আজকের ক্লাসটা শুরু করছি। প্রথমে যে প্রবলেমটা দেওয়া হচ্ছে, যদি এ ও বি একই ক্রমের বর্গ ম্যাট্রিক্স এবং বি একটি প্রতিসম ম্যাট্রিক্স হয়, তবে দেখাও যে A transpose to B into A একটি প্রতিসম ম্যাট্রিক্স if A and B are two square matrices of same order and B is a symmetric matrix, এটা given, then prove that A transpose BA এটা একটা symmetric matrix. সলিউশন সমাধানটা শুরু করছি। A ও B একই ক্রমের বর্গ ম্যাট্রিক্স, implies A transpose B A, A transpose into B into A এই ম্যাট্রিক্সটি সংজ্ঞাত। এবং B transpose equals to B, কারণ B একটি প্রতিসম ম্যাট্রিক্স, B is a symmetric matrix. শো করতে হবে, দেখাতে হবে A transpose into B into A একটি প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স হতে গেলে তার হোল ট্রান্সপোজটা এই ম্যাট্রিক্সটাই হবে। নাও এখন A transpose BA এটার হোল ট্রান্সপোজ ইকুয়ালস টু, এটা রিভার্স অর্ডারে হয়, ফার্স্ট A transpose into B transpose into A transpose equals to A transpose into B transpose into A transpose means A. এবার B transpose equals to B, so A transpose B A, তাহলে আমরা দেখতে পেলাম A transpose into B into A এটার হোল ট্রান্সপোজ করলে ওই ম্যাট্রিক্সটাই আসছে। implies A transpose into B into A প্রতিসম ম্যাট্রিক্স। Symmetry. Next problem. এখানে A এবং B আগের মতন একই ক্রমের বর্গ ম্যাট্রিক্স, A এবং B
একই ক্রমের বর্গ ম্যাট্রিক্স এবং বি একটি বি প্রতিসম ম্যাট্রিক্স। আগের বারে বি ছিল প্রতিসম ম্যাট্রিক্স, জাস্ট আগের প্রবলেমে। এখানে বি একটি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে দেখাও যে প্রুভ দ্যাট সো দ্যাট এ ইন্টু বি ইন্টু এ ট্রান্সপোজ, এই ম্যাট্রিক্সটা একটি বি প্রতিসম ম্যাট্রিক্স। প্রবলেমটা আমি আরেকবার পড়ছি। যদি এ এবং বি একই ক্রমের বর্গ ম্যাট্রিক্স এবং বি একটি বি প্রতিসম ম্যাট্রিক্স হয়, তবে দেখাও যে এ বি এ ট্রান্সপোজ একটি বি প্রতিসম ম্যাট্রিক্স। If A and B are two square matrices of same order and B is a skew symmetric matrix, then so that A into B into A transpose একটি B প্রতিসম ম্যাট্রিক্স। সলিউশন শুরু করছি, সমাধান। যেহেতু এ এবং বি একই ক্রমের বর্গ ম্যাট্রিক্স, অতএব এ ইন্টু বি ইন্টু এ ট্রান্সপোজ একটি এই ম্যাট্রিক্সটা সংজ্ঞাত। এ বি এ ট্রান্সপোজ সংজ্ঞাত, ডিফাইন্ড। যেহেতু বি একটি বি প্রতিসম ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, therefore B transpose equals to negative of B matrix minus B। এবার শো করতে হবে, প্রুভ করতে হবে যেটা এ বি এ ট্রান্সপোজ একটি বি প্রতিসম ম্যাট্রিক্স, মানে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এটা শো করতে গেলে এই টোটাল ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করে দেখাতে হবে যে নেগেটিভ অফ দিস ম্যাট্রিক্স আসছে। নাও এখন এ বি এ ট্রান্সপোজ, এটার হোল ট্রান্সপোজ ইকুয়ালস টু, রিভার্স অর্ডারে করলে যেটা আসবে, এ ট্রান্সপোজ ইন্টু বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ equals to A transpose means A, B transpose means minus B, and A transpose. So minus of A, B, A transpose. A total matrix that transpose equals to negative of this matrix implies A, B, A transpose একটি বি প্রতিসম ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। নেক্সট প্রবলেম, এই ম্যাট্রিক্সটি
একই সঙ্গে সাইমালটেনিয়াসলি প্রতিসম ও বি প্রতিসম হলে দেখাও যে এ একটি শূন্য ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সটি একই সঙ্গে প্রতিসম ও বি প্রতিসম হলে দেখাও যে এ একটি শূন্য ম্যাট্রিক্স। এখন যেটা বলা আছে, এ ম্যাট্রিক্সটি সাইমালটেনিয়াসলি সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক, দেন প্রুভ দ্যাট এ ইজ এ জিরো ম্যাট্রিক্স। সলিউশনটা এইভাবে হবে, প্রশ্নানুসারে শর্তানুসারে A transpose equals to A এবং A transpose equals to minus A, সাইমালটেনিয়াসলি দুটো হচ্ছে। A transpose equals to A and A transpose equals to minus of A implies A equals to minus of A, implies twice A equals to 0, implies A equals to 0. A একটি শূন্য ম্যাট্রিক্স। নেক্সট প্রবলেম, A ও B একই ক্রমের বর্গ ম্যাট্রিক্স হলে দেখাও যে এ ও বি একই ক্রমের বর্গ ম্যাট্রিক্স হলে দেখাও যে A into B transpose minus B into A transpose একটি B প্রতিসম ম্যাট্রিক্স, একটি B প্রতিসম ম্যাট্রিক্স। এখানে যেটা বলা আছে, A and B are square matrices of same order. A এবং B একই ক্রমের বর্গ ম্যাট্রিক্স। Prove that A into B transpose minus B into A transpose একটি B প্রতিসম ম্যাট্রিক্স। সমাধান এইভাবে হবে, এখানে এ এবং বি একই ক্রমের বর্গ ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিসেস অফ সেম অর্ডার। যেহেতু এ ও বি একই ক্রমের বর্গ ম্যাট্রিক্স, একই ক্রমের বর্গ ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিসেস অফ সেম অর্ডার, দেয়ারফোর A into B transpose, B into A transpose
এবং A ইন্টু বি ট্রান্সপোজ মাইনাস বি ইন্টু এ ট্রান্সপোজ প্রত্যেকেই সংজ্ঞাত। যেহেতু এ ও বি একই ক্রমের বর্গ ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স অফ সেম অর্ডার, therefore A into B transpose B into A transpose এবং A into B transpose minus B into A transpose এদের প্রত্যেকেই ডিফাইন্ড, সংজ্ঞাত। নাও এই ম্যাট্রিক্স যেটা আছে A into B transpose minus B into A transpose, এটা দেখাতে বলেছে একটি বি প্রতিসম ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। সো এটার হোল ট্রান্সপোজ অ্যাপ্লাই করলে নেগেটিভ অফ দিস ম্যাট্রিক্স আসবে, বা সেটাই আমাদের দেখাতে হবে। ইকুয়ালস টু এটার হোল ট্রান্সপোজ অ্যাপ্লাই করছি। সো প্রথমে আসবে A ইন্টু বি ট্রান্সপোজ হোল ট্রান্সপোজ মাইনাস বি ইন্টু এ ট্রান্সপোজের হোল ট্রান্সপোজ equals to B transpose A transpose into A transpose minus A transpose the transpose into B transpose equals to, this is B into A transpose minus A into B transpose. So minus of A into B transpose minus B into A transpose. প্রথমে টোটালটার উপরে ট্রান্সপোজ অ্যাপ্লাই করলাম। সো A into B ট্রান্সপোজের হোল ট্রান্সপোজ মাইনাস B into A ট্রান্সপোজের হোল ট্রান্সপোজ এলো। এরপর এটা রিভার্স অর্ডারে হচ্ছে B ট্রান্সপোজের হোল ট্রান্সপোজ into A ট্রান্সপোজ মাইনাস A ট্রান্সপোজ হোল ট্রান্সপোজ into B transpose, এইভাবে এই রেজাল্টটা আমরা পেলাম। এমপ্লয়েজ A into B transpose minus B into A transpose একটি বি প্রতিসম ম্যাট্রিক্স। Next problem, এই ধরনের প্রবলেম আমরা আগে করেছি, আর একটা দেখাচ্ছি। A ইকুয়ালস টু ক্যাপিটাল A ইকুয়ালস টু AIJ, স্মল AIJ একটি দ্বিতীয় ক্রমের বর্গ ম্যাট্রিক্স, একটি 2x2 ক্রমের ম্যাট্রিক্স। টু বাই টু ক্রম বললেই বর্গ ম্যাট্রিক্সই বোঝায়, অথবা দ্বিতীয় ক্রমের বর্গ ম্যাট্রিক্স, যার পদগুলি হল AIJ, A সাফিক্স IJ, যেখানে AIJ কে এইভাবে ডিফাইন করা আছে, AIJ ইকুয়ালস টু I minus J
যখন I greater than equals to j এবং I plus j যখন I less than j। তাহলে এই I j যেভাবে ডিফাইন্ড I minus j when I greater than equals to j and I plus j when I less than j। এই ম্যাট্রিক্সটি নির্ণয় করো। এই ম্যাট্রিক্সটি নির্ণয় করো। সমাধানটা শুরু করছি। এই ম্যাট্রিক্সটা এরকম হবে A11 A12 ফার্স্ট রো, সেকেন্ড রো A21 A22। A11 এখানে A11 ইকুয়ালস টু I আর j দুটোই সমান হলে এখানে বলা আছে I মাইনাস j হবে ভ্যালু, মানে 1 মাইনাস 1 সমান হলে, অথবা যদি I যদি j এর সাথে সমান হয় তাহলে হবে I মাইনাস j, অথবা I যদি গ্রেটার দেন j হয় তাহলেও হবে। তাহলে A11 হবে 1 মাইনাস 1, দ্যাট মিনস 0। A12 I যখন লেস দেন j তখন হবে I প্লাস j। এখানে A12 I লেস দেন j, I হচ্ছে 1 j হচ্ছে 2, তাহলে এখানে আসবে 1 প্লাস 2 ইকুয়ালস টু 3। A21 এখানে I হচ্ছে 2 j হচ্ছে 1, I গ্রেটার দেন j, এই জায়গায় আসছে I মাইনাস j ইকুয়ালস টু 2 মাইনাস 1 ইকুয়ালস টু 1। A22 ইকুয়ালস টু, এখানে দেখো ইকুয়ালস টু হবে, এটা 0 হবে বিকজ 2 মাইনাস 2 I আর j ইকুয়াল হলে এই জায়গা থেকে হবে I মাইনাস j, মানে 2 মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে আমরা এই ম্যাট্রিক্সটা পেলাম। ফার্স্ট রো 0 3, সেকেন্ড রো 1 0। নেক্সট প্রবলেম, A equals to Aij একটি 2/3 ক্রমের ম্যাট্রিক্স। যার পদগুলি হলো Aij, যেখানে Aij ইকুয়ালস টু I বাই j, বক্সের মধ্যে আছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, বৃহত্তম অখণ্ড অপেক্ষক, যেখানে এটাকে আমরা লিখতে পারি বৃহত্তম অখণ্ড অপেক্ষক। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন।
এ একটা ম্যাট্রিক্স 2/3 অর্ডার, পদগুলো হচ্ছে এ আই জে, এ আই জেকে ডিফাইন করা হয়েছে বক্স আই বাই জে, যেখানে বক্স এক্স হচ্ছে বৃহত্তম অখণ্ড অপেক্ষক, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। সমাধানটা এভাবে শুরু করছি। এ ম্যাট্রিক্স ইকুয়ালস টু অর্ডারটা 2/3, তার মানে দুটো রো 3টে কলম, 2 rows and 3 columns, A11, A12, A13, A21, A22, A23। এখানে A11 ইকুয়ালস টু বক্স 1/1 ইকুয়ালস টু বক্স 1 ইকুয়ালস টু 1, কারণ পূর্ণমানের ক্ষেত্রে বক্সের ভ্যালু এটাই হয়। A12 ইকুয়ালস টু বক্স 1/2, ফ্র্যাকশান চলে আসছে। ফ্র্যাকশান যখন হবে তখন তার আগের ইন্টিজার যে ভ্যালুটা হবে সেটা, হাফের আগের ইন্টিজার ভ্যালু হচ্ছে 0, সো এটা 0। A13 ইকুয়ালস টু বক্স 1/3, একইভাবে এর ভ্যালুও 0। A21 ইকুয়ালস টু বক্সের মধ্যে 2/1, মানে বক্স 2, ইন্টিজার ভ্যালুর ক্ষেত্রে বক্সের ভ্যালু ওই ভ্যালুটাই হবে 2। A22 ইকুয়ালস টু বক্স 2/2 ইকুয়ালস টু বক্স 1 ইকুয়ালস টু 1। A23 ইকুয়ালস টু বক্স 2/3, এটা দেখো ফ্র্যাকশনাল ভ্যালু চলে এসছে এবং এটার আগের ইন্টিজার ভ্যালু হচ্ছে 0, সো বক্স 2/3 ইকুয়ালস টু 0। দেয়ারফর A ইকুয়ালস টু, যেটা আসছে ফার্স্ট রো 1 0 0, সেকেন্ড রো 2 1 0, ফার্স্ট রো 1 0 0, সেকেন্ড রো 2 1 0। এবং বক্স এক্স হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। ইন্টিজার ভ্যালু যখন হবে বক্সের মধ্যে তখন সেই ভ্যালুটাই হবে, যেমন এখানে বক্স 1 1 হয়েছে, বক্স 2 2 হয়েছে। এবং যখন ফ্র্যাকশনাল ভ্যালু হবে তখন বক্স এক্সের ভ্যালু হবে তার আগের ইন্টিগ্রাল ভ্যালুটা, যেমন এখানে হাফ, 1/3 এবং 2/3 প্রত্যেকের ক্ষেত্রেই তার আগের ইন্টিগ্রাল ভ্যালু হচ্ছে 0। এই পর্যন্ত।